بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله। একটা পোস্ট দেখতেছি আমার সামনে। পোস্টে বলা হয়েছে, 1 নম্বর, আল্লাহ তাআলা আরশেই অবস্থান করলে আরশ সৃষ্টির আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? 2 নম্বর প্রশ্ন, কিয়ামতের সময় সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ তাআলা কোথায় থাকবেন? 3 নম্বর, আল্লাহ তাআলা আরশেই অবস্থান করলে মূসা আলাইহিস সালামকে দেখা দেওয়ার জন্য তুর পাহাড়ে কেন ডেকে নিলেন? 4 নম্বর, বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ইবাদত করার জন্য আহ্বান করে থাকেন, যেন বান্দা ইবাদত করে ইত্যাদি। তো বুঝলাম না এই ভদ্রলোকের এই উদ্দেশ্য কি। তবে মনে হলো যে এই ভদ্রলোক আসলে বিদআতপন্থী। মানে এই প্রশ্নটি যে করেছেন, আল্লাহ আরশে আছে, এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? তো যদি আল্লাহর কথা হয়ে থাকে এবং একজন মুসলিম হিসেবে ঈমান আনতেই হবে, কারণ আল্লাহ নিজে বলছেন আর রহমানও আলাল আরশি ইস্তাওয়া, আর রহমানও আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে সমুন্নত। সূরা তাহার 5 নম্বর আয়াত। একই কথা সূরা আরাফের ভিতরে, সূরা ইউনূসের ভিতরে আরো বিভিন্ন স্থানে এসেছে। তো এটা তো আমাদের কথা না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে রয়েছেন, আরশে মুস্তাওয়ী, এটা আল্লাহ বলেছেন। তো এখানে এতরাজ করার দরকার কি? তারপরে কিয়ামতের সময় সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ তাআলা কোথায় থাকবেন, এগুলো প্রশ্ন করা তাকে কে অধিকার দিল? আল্লাহ সম্পর্কে এ জাতীয় প্রশ্ন করা হলো বিদআতি কাজ, এবং যে এ জাতীয় প্রশ্ন করে সে একটা বিদআতি, সে একটা আস্ত বিদআতি। অতএব এই জাতীয় প্রশ্ন করাই বিদআতি কর্ম এবং বিদআতির কাজ। তা আল্লাহ যেখানে ইচ্ছা, আল্লাহ যেভাবে থাকার ইচ্ছা সেভাবে থাকবেন। এখানে মানে আল্লাহর শানে এরকম চিন্তা আনা, মানে এরকম টেনশন করার দরকারটা কি? আল্লাহ তাআলা আলাম, আল্লাহই ভালো জানেন। 3 নম্বরে বলেছেন, আল্লাহ তাআলা আরশে অবস্থান করলে মূসা আলাইহিস সালামকে দেখা দেওয়ার জন্য তুর পাহাড়ে কেন ডেকে নিলেন? তা আগে ঈমান আছে না নাই? আল্লাহ আরশে আছেন এটা বলতে ঈমান নাই? তো বেঈমানের কাজ পরিচয় দিলেন আপনি। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে সমুন্নত। আল্লাহর রহমান আরশে থাকেন, আরশে রয়েছেন, এটা মেনে নিতে হবে। তারপরে বলা আছে যে আল্লাহ যদি রহমান যে আরশে থাকে তাহলে এই সেই, এগুলো বিদআতপন্থীর কাজ। আসলে লোকটা বিদআতি, লোকটা কোনো সন্দেহ নয় বিদআতপন্থী। তো মূসা আলাইহিস সালামকে যে বলেছিলেন যে আমি আল্লাহ, তখন কি আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই একবার তুর পাহাড়ে নেমে এসেছিলেন না কোথায় আলাপ করেছিলেন? তাকে ডাক দেওয়া হয়েছিল ওই তুর পাহাড়ের নিকটবর্তী থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বসত্তায় নেমে এসেছিলেন এমন তো কথা স্পষ্টভাবে প্রমাণিত হয় না। তারপরে কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের শানে সবকিছু প্রযোজ্য, তার শানে সবকিছু প্রযোজ্য। অতএব এই জাতীয় এতরাজ করার দরকার কি? তারপরে বলা হয়েছে যে শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন জমিনে আসমানে। তো এটাও তো কোরআন হাদিসের কথা, বুখারী শরীফের হাদিস। তো এখানেও আবার কি প্রশ্ন? ওই ফালতু প্রশ্ন যে যেখানে রাতে তৃতীয়াংশ হয়, 1/3 হয়, অন্য জায়গায় ভিন্নটা হয়, অন্য জায়গায় দিন তো অন্য জায়গায় রাত। আসলে বিদআতপন্থীদের মানে এতরাজের শেষ নাই। ঈমান আনো আগে এর উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের আসমানে নেমে আসেন শেষ তৃতীয়াংশে, রাতের শেষ তৃতীয়াংশে, এতটুকু ঈমান আনো, তারপরে সামনে অগ্রসর হয়। আসলে বেঈমানের মানে তাদের ঈমানই সহি নাই। মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন তার পরিচয়, এই কথাগুলি তারা মানতেই রাজি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের আসমানে নেমে আসেন, এখানে তাদের এতরাজ। তো আল্লাহর আসমা এবং সিফাত বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তার পরিচয় যা কিছু বলেছেন ততটুকু বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন আল্লাহর পরিচয় ততটুকু আমাদেরকে বলতে হবে, যা কিছুর পরিচয় নেই আমাদের বলতে হবে না। তো এই রকমের যে বিবেক খেয়ালের ঘোড়া তাড়িয়ে মানে এই বলা সেই বলা, যে শেষ তৃতীয়াংশে নেমে আসলে
তো বিভিন্ন দেশের বিভিন্ন সময় হয়, তাহলে কিভাবে নামেন? তো এত কথা কি সাহাবায়ে কেরাম বলেছিলেন, না তারা ঈমান এনেছেন? বাস আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসেন জমিনে আসমানে, বাস মেনে নিতে হবে। বাকি মন গড়া কথা এগুলো বলার দরকার কি? এগুলো আসলে এক প্রকার বেঈমানের পরিচয়, যে এতরাজ করা, এভাবে ফালতু এতরাজ। সাহাবায়ে কেরাম যে বিষয়ে প্রশ্ন তোলেনি সে বিষয়ে আমাদের এভাবে প্রশ্ন তোলাটা একটা বিদাতি কাজ। সাহাবায়ে কেরাম এই আয়াতগুলি পড়েননি, শোনেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, তো এতরাজ কেন করেননি? তো এগুলো আল্লাহর শানে এই জাতীয় প্রশ্ন উত্থাপন করা, বিদাত চর্চা করা শামিল। এজন্যই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দর্শ দেওয়াকালীন তিনি ছাত্রদেরকে পড়াচ্ছেন, এমন অবস্থায় এক বিদাতপন্থী এসে বলল, আর রহমান আলা আরশে ইস্তাওয়া, রহমান আরশে সমুন্নত হয়েছেন। কাইফা ইস্তাওয়া, কিভাবে তিনি সমুন্নত হয়েছেন, কিভাবে তিনি মুস্তাওয়ী হয়েছেন? এই কথাটা ইমাম মালিককে খুব অপছন্দ লাগলো, খুব ভারী মনে হলো, এমনকি তার শরীর দিয়ে ঘাম বের হয়ে গেল। এরপরে উনি শান্ত হয়ে বললেন যে আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফা মাজহুল ওয়াস সুআল আনহু বিদআহ ওয়া মা আরাকা ইল্লা মুবতাদিআন ফাআমারা বিইখরাজিহি ফাউখরিজ। ইমাম মালিকের জীবনে পাওয়া যায় যে এক বিদআতপন্থী এসে বলল যে রহমান তো আরশে মুস্তাবি হয়েছেন, তো কিভাবে মুস্তাবি হয়েছেন, রহমান কিভাবে আরশে রয়েছেন? এই প্রশ্ন করলে তার শরীর দিয়ে ঘাম ছোটা শুরু করে এবং একসময় উত্তরে বলেন যে আল ইস্তিওয়া ও মালুম, ইস্তিওয়াটা মালুম সমুন্নত হয়, এটা পরিচিত শব্দ। ওয়াল কাইফা মাজহুল, তবে পদ্ধতি, ধরন, প্রকৃতি জানা নেই। আল্লাহ কিভাবে আরশে আজিমে ইস্তিওয়া করেছেন এটা আল্লাহ ভালো জানেন, এর প্রকৃত পদ্ধতি প্রকৃতি জানা নেই। ওয়াস সুআলু আনহু বিদআ, এবং এভাবে প্রশ্ন করাটাও বিদাত, যে কিভাবে আল্লাহ আরশে রয়েছেন, এভাবে প্রশ্ন করাটাও বিদাত। ওয়া মা আরাকা ইল্লা মুবতাদিআন, আর আমি মনে করি তুমি একজন বিদাতি ছাড়া আর কিছু নও। ফাআমারা বিইখরাজিহি, এরপর ইমাম মালিক বলেন যে এই বিদাতিকে বের করে দাও আমার মজলিস থেকে। ফাউখরিজা, তখন এই বিদাতিকে বের করে দেওয়া হয়। কারণ বিদাতি হলো ওই ভাইরাস আক্রান্ত রোগীর মতো। তো একটা রোগী যদি সুস্থ মানুষের পাশে থাকে তো ওর তো কোনো লাভ হয় না, বরং অনেক সময় এমন হয় যে ওর রোগটা যদি ছোঁয়াচে পর্যায়ের হয়ে থাকে, যেমন কিছু রোগ রয়েছে বেইজনিল্লাহ, রোগগুলি কি এই ছোঁয়াচে পর্যায়ের, তো দেখা যায় ভালো মানুষ অসুস্থ হয়ে যায়। কিছু কিছু রোগ এরকম আল্লাহ সৃষ্টি করেছেন। তো এরকম বিদআতপন্থী যদি থাকে ভালো মজলিসে, তাহলে কিন্তু পরিবেশ নষ্ট হয়। এজন্য ইমাম মালিক বলেছেন যে আমি মনে করি তুমি একটা জঘন্য বিদাতি, তুমি একটা অবশ্যই বিদাতি। এরপরে বলেন যে এই বিদাতিকে বের করে দাও, কারণ এই বিদাতি পরিবেশ নষ্ট করবে, এই জাতীয় প্রশ্ন করবে যে আল্লাহ আরশে আজিমে আছেন, কিভাবে আছেন, তারপরে আল্লাহ তুর পাহাড়ে যে আসলেন, তুর পাহাড়ে তো উনি এসেছেন, তো যদি আরশে আজিমে থাকেন তাহলে তুর পাহাড়ে এখানে কিভাবে আসলেন, তারপরে শেষ তৃতীয়াংশে আল্লাহ নাজিল হন জমিনের আসমানে, কিভাবে নাজিল হন, একবারে সেম বেদাতির মতো, ইমাম মালিকের জামানার সেই বেদাতির মতোই আর এক বেদাতি আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে গেছি। তো আমারও পরামর্শ যে এই বিদাতপন্থী এই পোস্টটা যিনি লিখেছেন, এই বিদাতপন্থী যদি থেকে থাকেন এই হোয়াটসঅ্যাপে, আর হেদায়েত যদি না হন এতদিন, তো তাকে বের করে দেওয়া হোক। ইমাম মালিকের অনুকরণে আমিও নির্দেশ করছি, এই বিদাতপন্থী এই জাতীয় লোককে বের করে দেওয়া হোক, রিমুভ করে দেওয়া হোক, কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো পরিবেশ নষ্ট করে। তো এই জাতীয় ফালতু এতেরাজ করা আল্লাহর আসমা এবং সিফাতের উপরে, এগুলো সত্যিকার অর্থে বিদাতীদের লক্ষণ, যা ইমাম মালিকের ভাষ্য থেকে আমরা বুঝতে পারলাম। সুতরাং আমরা সালাফে সালেহের অনুসারী, আমরা কোরআন হাদিসে যা এসেছে তা মেনে নিয়েছি, আমান্না ওয়া সাল্লামনা, আমরা মেনে নিয়েছি যে রহমান আরশে সমুন্নত, এবং রহমান মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। কিভাবে কথা বলেছেন আমরা জানি না, তবে কথোপকথন হয়েছে এবং কথা একে অপরের কথা শুনেছেন, এটাও আমরা বলবো। ওই সরসিনা ওই বিদাতপন্থীদের মতো বলবো না যে কথা আল্লাহ বলেন তবে তার কথা শোনা যায় না, আস্তাগফিরুল্লাহ। কথা না শোনা গেলে মুসা আলাইহিস সালাম কিভাবে প্রতি জবাবে কথা বললেন? তাহলে এমনি শুনেছিলেন, হাওয়া শুনেছিলেন, তো কিভাবে উত্তর করলেন? প্রতি উত্তর হলো আল্লাহর মাঝে এবং মুসার মাঝে। তো এইসব ফালতু কথা, বিদাতপন্থীদের নানান রকম বিদাতি কর্মকাণ্ড রয়েছে। তাদের বিদাতি কর্মকাণ্ড এবং তাদের এতেরাজ
শুনলেই মনে হয় যে এদের কোরআন হাদিসের প্রতি রুচিবোধ নেই, কোরআন হাদিস মানার মানসিকতা পর্যন্ত নাই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আমিন গোমরাহদেরকে হেদায়েত দান করুন, আর আমাদেরকে কোরআন সহিহ সুন্নাহর পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমরণ প্রতিষ্ঠিত রাখুন কোরআন সুন্নাহর পথে এবং সালাফে সালেহিনের মানহাজের পথে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে বলবো যে এই পোস্টটি যে করেছেন, যদি অন্য কারি পোস্ট ভালো মানুষ করে থাকেন জানার জন্য, তাহলে সেটা আলাদা কথা। আর যদি এই পোস্টটায় যিনি করেছেন উনি নিজে উপস্থিত রয়েছেন, তো আল্লাহ যদি হেদায়েত তাকে না করেন, তাহলে তার বিষয়ে যেটা বললাম, অ্যাডমিনদের বলবো যে আপনারা সেটা আমল করেন, যে এই জাতীয় ভাইরাসওয়ালা বিদাতপন্থী লোককে রাখবেন না, বের করে দিবেন। কারণ তাদের মানসিকতা নেই কোরআন সুন্নাহ বুঝার, তাদের এতরাজ করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আমিন সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি